আমার মতন তোমরাও যদি 4GB র্যামের ফোন দিয়ে খেলো তাহলে এখানে কিচ্ছু হবে না। ল্যান্ডিং করার সময় তোমাদের গায়ের পোশাক খুলে, গেঞ্জি খুলে তোমাদের খালি গায়ে করে দিবে। তারপর তোমরা আলতা, স্ট্যান্ড আপ, স্মুথ এগুলা বাদ দিয়ে ম্যাক্স দিয়ে খেলবা। আমি এখন ম্যাক্স দিয়ে ট্রাই করতেছি। তারপরে দেখো সামনে প্লেয়ার আছে, এখানে আমি পেয়ে গেলাম M10। তো আমি মারতে গেছি M10 দিয়ে মারতে গেছিলাম, কিন্তু এনিমগুলা বট অনেকটা দূরে ছিল। প্রো প্লেয়ার হলে আমার সামনে থাকতো। তারপরে এখানে আমার ফায়ারটা দেখো, আমার ফায়ার কোন দিকে যাইতেছে। তারপরে এখানে আমার কি করতে হবে, পাওয়ার বাটনটা অফ অন করে এখানে আমার দৌড়াইতে হইব। দৌড়ানোর পর আমার এখানে কি করতে হবে, একটা কাভার নিতে হবে। কাভারটা নেওয়া, আমার ফোনটা যেহেতু 4GB র্যামের ফোন, এই ফোন কোনো ল্যাগ করার কোনো চান্সই নাই। আমার মুতে ধরছে, একটু মুতে আসা, তারপরে আবার ফোনের পাওয়ার বাটনটা অন অফ করে আবার এখানে দৌড় দিতে হবে, কারণ এদিক থেকে এনিমিটা 100% আসবে। ওই দেখো কি আইকো আমার, দেখছো কত প্রো প্লেয়ার। আরে মারতে পারলাম না এখান থেকে। তোমরা হলে হেডশট মেরে দিতা, কারণ তোমরা হচ্ছে বট, আমি হচ্ছে প্রো প্লেয়ার, তার জন্য আমি হেডশট মারতে পারি নাই। তারপর ওর পিছে পিছে আমি অবশ্যই তো যাব। তারপর পিছে যা এখানে দেওয়াল মেরে দিছে। আমার এখন যদি এখানে 2GB র্যামের ফোন হইতো 100% আবার আমি সাথে সাথে মেরে দিতাম, কিন্তু 4GB র্যামের ফোন হয়েছে দেখে কি হয়েছে, সে তো মারা খাবি। দেখছো, বলতে বলতেই ওরা মেরে ফেলছি। এটা ছিল মেসি, তো মেসিরে মেরে ফেলছি। মেসিরে মারার পর এই গড়টার নিচের মধ্যে ছিল নেইমার। তো নেইমারে দেখো কিভাবে মাইরটা দেই। ওই যে দেখো, এই যে গেছাত এই হেডশট এই হেডশট কই এই না নেইমারে আমারে বসকায় দিছে। তো এখানে আর পারলাম না, এই গদ 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 গদ, কারণ এখানে আমি কোনো দিতে পারলাম না, যার কারণে আমার গদ 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 দিয়ে ভরে দিল। এখানে আমার বাগিনা আছে, কোনো টেনশন নাই। ও আমার বাগিনার পোস্টটা তুমি দেখো, বাগিনারে দেওয়াইছিলাম পোস্ট। তো বাগিনা কিভাবে আমার রিভাইভ দেয় এটাই দেখো। বাইক না তোর আগে কইছিলাম গাড়িটা খায়া মোটটা চালাইস না, এখন তো খাইয়া দেখলি এই এনিমি। এইবার যেমনি পারবি তুই আমার আগে রিভাইভ দিবি। তো এখানে বাইক না আমার কইতাছে তুমি চুপ থাকো, তুমি কথা কইলে তোমার রিভাইভ দিতাম না, তুমি থাকলে তুমি এখানে মারা খাইতা, আমি হচ্ছে প্রো প্লেয়ার, আমার মারতাতো না। তো এটা বলে বাইক না আমার রিভাইভটা দিয়ে দিল। আমি বললাম ধন্যবাদ। তারপরে বললাম তুই এখানে চুপ করে বসে থাক, আমি এখানে আসি। আসার পর প্লেয়ারটারে দেখিস কি মার দিই, তোরে মারতে চাইছিল আমি থাকতে। এটা কইতে কইতে দেখি বাগিনা ওরে খাল্লা ফাতা করে দিছে। দেখতে পারতেছে আমি দীর্ঘ 2-3 ঘন্টায় আমি নিচে নেমে গেলাম। নিচে নেমে এখানে একটু লোডমোড করবো। এখানে দেখি বাইক না আগে লোডমোড করা শেষ। তারপর এখানে আমি লোড করলাম। আমি বললাম যে আমার লুটগুলা দে, আমি কিলো পাইলাম না, লুটগুলা দে আমারে। তো বাইক না আমারে লুটগুলা দিয়া বাইক না চলে যেতেছে বাইকনার দিকে, আমি চলে যেতেছি সামনের দিকে। তারপরে বলতেছে যে এখানে আসো, এখানে আমার গাড়ি আছে। পরে আমি বললাম তোর গাড়ি দিয়ে যাবো না, কইতেছে আমার তোমার এনিমির সামনে গিয়ে নামাই দিবো, তারপরে এনিমি মারবা, তারপর আবার গাড়িতে তোমার নিয়ে যাবো। তো বলবাল বোঝায় লুবে দেখায়, তারপর ওর গাড়িটা আমার কাছে নিয়ে আইছে। তো গাড়িটা আমার কাছে নিয়ে আসার পর আমি গাড়িটাতে উঠলাম। তো গাড়িতে ওঠার পর দেখলাম যে বাইকটা চুপ হয়ে গেছে। তারপরে বললাম কি রে বাইকটা চুপ হয়ে গেলি কি লিগা, তেল না থাকলে তেল বইরা লই। তারপরে দেখি তারপরে কোনো কথা বলে না বাইকটা। তারপর উপর দিকে তাকায় দেখলাম যে 999 আমার সরাসরি কল দিছে। কল দেওয়ার পর অনেক কথাই কইলাম, অনেক কথা কওয়া শেষ হয়ে তারপর বাগিনা বাইক টান দিল। তারপর বাগিনা রাখলাম, বাগিনা একটু তাড়াতাড়ি যা, সামনে নেইমার আর মেসি আছে, ওদের সাথে আমার একটু বুঝ পরামর্শ আছে। এটা বলে আমি গাড়ি থেকে নেমে গেলাম। নেমা যাওয়ার পরে এখানে দেখি নেইমারও নাই, মেসিও নাই। নেইমার আগে চলে গেছে আর মেসি 20 তারিখের অপেক্ষা করতেছে। এখন আমি আর কি করব, আমি কোনো প্লেয়ারে দেখা পাইতেছি না, আমার বা সব প্লেয়ার লুকায় রয়েছে। এদিক দিয়ে বাগিনা কইতেছে সামনের দিকে আসো, এদিকে প্লেয়ার আছে, আমি মারতাছি। এটা কইতে কইতে দেখি বাগিনা আমার নক হয়ে গেছে। তারপরে কইতেছে মামা ফুল ড্যামেজ দিছি, তুমি তাড়াতাড়ি আসো, আসে মারা আমার আগে রিভাইভ দিব, তারপরে মারবা। তো বাগিনা যেহেতু বলেই ফেলছে আগে রিভাইভ দিতে তারপরে ফাইট নিতে, তো আমি ভয় পাইলাম, কারণ এক শীতে কম্বল যায় না। কারণ হলো এই পর্যন্ত আমি অনেক প্লেয়ারের মারছি, ওরা যখন আমার প্রতিশোধ নিতে আসবে 5 জন 7 জন 10 জন একসাথে এসে যখন আমার মাইরা দিবে, তখন বাগিনা আমার রিভাইভ দিবে না। তাই আমি রিভাইভটা দেওয়ার পর সরাসরি চলে গেলাম ফাইডে। এখান থেকে একটু এনিমি খোঁজার চেষ্টা করলাম। এখানে আমি জুমিং করলাম, তারপর দেখলাম কোনো এনিমি নাই, আমার ভয় এনিমি লুকায় গেছে। তারপর আমি সামনের দিকে আগাইতেই দেখি এখানে এক হাগলু। এই হাগলুটারে হেডশট এন্ড পাঁচা শট মারার পরে উপরে বাড়াই দিলাম, আর এই দিক দিয়ে আমার ডাবল ক্লিয়ার। তো সামান্য একটু লোড করার পরে এখানে একটা ল্যান্ডমাইন পাইতে দিছি। তারপরে সামনে যাইতে দেখি আর এক হাগলি এসে রয়েছে। তারপরে ওরে মারতে যাওয়ার পরে দেখি আবার ওই হাগলুটার এখানে নামতেছে। তো হাগলুটা এখানে ল্যান্ডমাইনে ড্যামেজ খাওয়ার পর এখানে একটা ওয়াল ফেলাই দিছে। আমার শটটা খাওয়ার আগে ওয়ালটা ফেলাই সে জাদু করে অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে যাওয়ার পরে পিছে যাইতেছি, ওর পিছে যাওয়ার পরে দেখি এই রুমের ভিতরে হাগলু আর হাগলি দুইটা একসাথে রয়েছে। ওর একটারে ডাউন করতে আমার উপরে পাঠায় দিছে। আমার উপরে ফাটায় দেওয়ার পর আমি বাইকনারে কইতেছে বাইকনা জাদু কইরা তুই আমার আগে রিভাইভ দে। পরে বাইকনাও জাদু কইরা অদৃশ্য হয়ে আমার আগে রিভাইভটা দিছে। তো হাগলু যে আমারে মারছে, হাগলা দুজনে মিলে যে আমারে মারছে, প্রতিশোধ তো অবশ্যই নিতে হবে। তা এখানে দেখি বাগিনা আমার একটা ডাউন করে দিছে, ডাউনটা করে আমার রিভাইভটা দিছে। রিভাইভ দেওয়ার পরেই আমি আবার নিচে নামতেছি।
আমি নিচে নামার আগে 2 হাগলু আর হাগলি আমার বাগিনারে ডাউন করে দিছে। ডাউন করার পর দেখো আমি কিভাবে প্রতিশোধ নেই। তো কি ভাবছো মার খেতেছি দেখে এখানে মরে যাবো, এখানে কি খেলা শেষ? আরে তোমরা একদম মিথ্যা ভাবছো না, একদম ঠিকই ভাবছো এখানে এই খেলা শেষ। তো অনেক বকবক করলাম, আমি এক গ্লাস পানি খাই আর তোমরা সাবস্ক্রাইবটা করে দাও। তো লাস্টে একটা কথা বলি, 4GB 6GB র্যাম দিয়া তোমরা স্মুথ দিয়ে গেম খেলো, আমার মতন চুল পাকনামি করে এরকম মায়ের খাইও না।